অন্তত ইন্টারনেটের কল্যাণে হলেও বিষুবীয় অঞ্চলে বাংলাদেশের মেরু ঘেঁষা অঞ্চলের অন্যান্য প্রাকৃতিক ঘটনাগুলো অনেকেরই চেনা। শুধু চেনাই নয়, জীবনে একবার হলেও মেরুপ্রভা চর্মচক্ষে উপভোগ করবার পরিকল্পনা থাকে অনেকের। কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম জিনিস কোনটি এ নিয়ে বিতর্ক থাকলেও আকাশের সুন্দরতম জিনিস কোনটি এ প্রশ্নে মেরুপ্রভা ব্যতীত অন্য কোনো উত্তর আসা আশ্চর্যজনক। রাতের শেষ ভাগে উত্তর বা দক্ষিণ গোলার্ধের প্রান্ত ছোঁয়া দেশগুলোর আকাশে প্রায় দেখা যায় এই স্বর্গীয় হোলি। মেরুপ্রভা শুরুতে আকাশে আবির্ভূত হয় কয়েকটি রঙের বর্ণালীতে। হাতে বানানো বায়োস্কোপের কাগজের নকশাগুলো যেমন বারবার পরিবর্তিত হতে থাকে, তেমনি আবির্ভাবের পর মেরুপ্রভাতেও রঙগুলো এক থাকে, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে পাল্টাতে থাকে নকশা। রঙগুলো তখন একটা আরেকটার সাথে যেভাবে মেশে তাতে আপনার মনে হতেই পারে কোনো আকাশের প্যালেতে এক নিপুণ শিল্পী তুলিতে নানা রং মাখিয়ে জলেতে গুলছেন। মেরুপ্রভার নাড়াচাড়া কখনো ঢেউয়ের মতো তরঙ্গ আকারে কম্পায়মান হয়, আবার কখনো সাইক্লোন বায়ুমণ্ডলের মতো ঘূর্ণায়মান হয়। কখনো মেরুপ্রভার রঙগুলো একত্রে পাক খায়, আবার কখনো পুরো আকাশে লালিমার মতো ছড়িয়ে যায়, আবার কখনো দ্রুতগামী স্প্রের মতো বিক্ষিপ্তভাবে ছিটিয়ে যায়। একটি ব্যাপার এখানে লক্ষণীয়, মেরুপ্রভার রঙের বৈচিত্র্যতার মতো এর নামকরণেও রয়েছে এক ধরনের বিচিত্র মোহময়তা। মেরুপ্রভার কার্যকরণ 19 শতকের শেষ দশকে ক্রিস্টিয়ান বার্কল্যান্ড আবিষ্কার করলেও এর নামকরণ করা হয় অনেক আগে। ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও মেরুপ্রভার নামকরণ করেন আরোরা বা ভোরের দেবী। ইংরেজি ব্যবহারে অনেক সময় আমরা মেরুপ্রভাকে আরোরা না বলে নর্দার্ন লাইট বলে থাকি। আসলে নর্দার্ন লাইটস হচ্ছে মেরুপ্রভার কেবল একটি প্রকরণ। মেরুপ্রভা দেখা যায় দুই মেরুতে, আর দুই মেরুর জন্য এর নাম ভিন্ন ভিন্ন। উত্তর মেরু বা সুমেরুরটাকে বলা হয় আরোরা বেওলিস বা নর্দার্ন লাইট, এবং দক্ষিণ মেরু বা কুমেরুরটাকে বলা হয় আরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইট। বাংলা অভিধানেও রয়েছে এর চমৎকার বাংলা প্রতিশব্দ। একটি হলো উদিচি উষা বা অবচি উষা। এক এক রঙের মেরুপ্রভা রয়েছে আলাদা আলাদা অঞ্চলভেদে এক এক রকম নাম, যদিও সেসব নামকরণ স্বীকৃত কিছু নয়। চলুন জেনে আসি মেরুপ্রভার সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা। সূর্যের অভ্যন্তরের তাপ এতটাই যে সেখানে পদার্থের 4টি অবস্থা তৈরি হয়ে যায়, যেমন কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা। প্লাজমার ভেতরে চার্জিত ইলেকট্রন এবং প্রোটন মুক্তভাবে বিচরণ করে। প্লাজমার সেই আয়নে এত বেশি পরিমাণ শক্তি থাকে যে তা সূর্যের প্রবল মহাকর্ষিক ক্ষেত্র অতিক্রম করে বেরিয়ে যেতে পারে এবং ভীষণ বেগে ধাবিত হয় পৃথিবীর দিকে। এটি মূলত সৌরবায়ু নামে পরিচিত। সৌরবায়ু আবার স্বয়ং এক চৌম্বকক্ষেত্র তৈরি করে, যা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের কাছে এলে বাধাপ্রাপ্ত হয়। মোটের তুলনায় সৌরবায়ু অল্প সংখ্যক চার্জিত ইলেকট্রন, যাদের চৌম্বকক্ষেত্র পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সমান্তরাল রেখায় অবস্থান করতে আসে এবং বাধা অতিক্রম করে বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। আর এক্ষেত্রে সবথেকে সুবিধাজনক স্থান হচ্ছে পৃথিবীর দুই মেরু। পৃথিবীতে প্রবেশের সময় ইলেকট্রনের স্রোত স্প্রিংয়ের মতো পাক খায়। প্রবেশের পর বায়ুমণ্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে সংঘর্ষ ঘটে চার্জিত ইলেকট্রনের। নিলস বোরের তত্ত্ব অনুযায়ী সংঘর্ষের ফলে শক্তির গ্রহণ এবং নির্গমন ইলেকট্রনের গতি আলোক শক্তিতে পরিণত হয়। কোটি কোটি ইলেকট্রন দ্বারা এভাবে বিচ্ছুরিত আলোকরাশি আমরা মেরুপ্রভা রূপে দেখতে পাই। বিকিরিত রশ্মির রং কী হবে তা নির্ভর করে দুটি প্রশ্নের উপর। 1. কোন পরমাণুর সাথে সংঘর্ষ হচ্ছে, এবং 2. কততম উচ্চতায় সংঘর্ষ হচ্ছে। যেমন ভূপৃষ্ঠ থেকে 150 মাইলের ভেতরে অক্সিজেনের সাথে সংঘর্ষ হলে সেটির রং হবে হলুদ এবং সবুজ, আর 150 মিটারের ওপরে হলে এর রং হবে লাল। আবার ভূপৃষ্ঠ থেকে 60 মাইলের অধিক উচ্চতায় নাইট্রোজেনের সাথে সংঘর্ষ হলে বেগুনি গোলাপি মেরুপ্রভা দেখা যায়। এর বেশি উচ্চতায় সংঘর্ষ হলে এটি নীল বর্ণ ধারণ করে। মেরুপ্রভা সৃষ্টির জন্য চৌম্বকক্ষেত্র এবং বায়ুমণ্ডল থাকা বাঞ্ছনীয়। সুতরাং চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, তাই সেখানে মেরুপ্রভা দেখা যায় না। পৃথিবীর মতো বৃহস্পতি ও শুক্র গ্রহতেও মরুপ্রভা দেখা যাবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানায় মরুপ্রভাকে স্বাভাবিকভাবেই অতি প্রাকৃতিক ভেবে যুগে যুগে জন্ম নিয়েছে অজস্র মিথ্যা বা উপকথা। এমনও কিছু উপকথা তুলে ধরা হলো। প্রাচীন গ্রিক ও রোমানেরা ভোরের দেবী হিসেবে মনে করেন মরুপ্রভা বা আরোরাকে। গ্রিকরা বিশ্বাস করত আরোরা হলো সূর্যদেবতা হেলিওস এবং চন্দ্রদেবতা সেলাইসের বোন। শেষ রাতে বাহারি রঙের দীপ্তি নিয়ে সে ভাইকে জাগাতে আসে। দক্ষিণ ইউরোপে সচরাচর মেরুপ্রভা দেখা যেত না। অল্প বিস্তার যা দেখা যেত সেটা নিয়েও ভয়ে ভয়ে থাকত মানুষ, কেননা সে অঞ্চলের লোকেরা একে ভাবত যে মহামারী, প্লেগ বা দুর্ভিক্ষের আলামত। উপকথা প্রচলিত আছে যে ফরাসি বিপ্লবের কিছুদিন আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে রক্তিম মেরুপ্রভা দেখা গিয়েছিল। ফরাসি বিপ্লবের পর ব্রিটিশরা সেই মেরুপ্রভাকে ভেবেছিল প্রতিবেশী রাষ্ট্রের সাথে নতুন শত্রুতা তৈরির আগাম সতর্কবার্তা।
চীনের উপকথা অনুযায়ী স্বর্গের দুষ্ট এবং শিষ্ট ড্রাগনের আগুনের যুদ্ধের ফলাফলই আকাশে দেখা যায় রঙিন আভা। জাপানের আদি সংস্কৃতিতে আজও মনে করা হয় মেরুপ্রভা উদিত হবার রাতে যেসব শিশু গর্ভলাভ করে তারা ঈশ্বরের আশীর্বাদপুষ্ট শিশু হয়ে থাকে। শুধু তাই নয়, এ সম্পর্কিত আরও অনেক উপকথা প্রচলিত আছে বিভিন্ন দেশে। সুমেরু মেরুপ্রভা বিশ্বজুড়ে বেশি জনপ্রিয় কুমেরু মেরুপ্রভার থেকে, কেননা অস্ট্রেলিয়ান অঞ্চলে কিছু কিছু দ্বীপ ব্যতীত কুমেরু মেরুপ্রভা বা সাউদার্ন লাইটস কেবল অ্যান্টার্কটিকাতেই দেখা যায়, যেখানে জনবসতি শূন্য হওয়ায় সচরাচর কেউ যেতে পারে না বা যায় না। অন্যদিকে পুরো উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, উত্তর এবং পূর্ব ইউরোপে নর্দার্ন লাইট দেখা যায়, যেখানে পর্যটন ব্যবস্থা বেশ উন্নত। এজন্য মেরুপ্রভা বা আরোরার একটা সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে নর্দার্ন লাইটস। নর্দার্ন লাইটস বা আরোরা বোরোয়ালিসের জন্য বিখ্যাত কিছু জায়গা হচ্ছে জোকুল সান্স আইসল্যান্ড, ফেয়ারপ্লাংস আলাস্কা যুক্তরাষ্ট্র, লাফোতেন নরওয়ে, ক্যানগর্ম ন্যাশনাল পার্ক স্কটল্যান্ড, ইয়েলোনাইফ কানাডা, আবিস্কো সুইডেন ইত্যাদি। বিশ্বজুড়ে অন্যান্য অভিযাত্রীদের পাশাপাশি প্রেমী যুগল ও নবদম্পতিদের কাছে সেরা গন্তব্যস্থল মেরুপ্রভা বা আরোরা। আকাশে রঙের মূর্ছনা দেখতে দেখতে আপনাতে বিলীন হয়ে যেতে কে না চাইবে। ঠিক এ কারণেই শুধুমাত্র মেরুপ্রভার পর্যটনকে অবলম্বন করেই গড়ে উঠেছে শত শত পর্যটন কেন্দ্র। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।